মসজিদের টাইলস মিস্ত্রিদের কথাগুলো আগে শুনেন। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আমরা আপনাদের টাইলস মিস্ত্রি। আপনাদের মসজিদে কাজ চলমান আছে, দীর্ঘ 4 ঘন্টা ধরে কাজ করতেছি, এখন পর্যন্ত কোনো নাস্তা এবং বাদ দেওয়ার তো কোনো খবরই নাই। আমরা কিন্তু এই দুপুরে না খায়া নাস্তা না খায়া কাজ করতে পারবো না। খাইতে না পারলে আমাদের মাথা গরম হয়ে যায়, কাজ কিন্তু উল্টা পাল্টা হয়ে যায়। কয়দিন পরে টাইলস খুললে পড়লে আমাদের কোনো দোষ থাকবে না। আমার হেল্পার খায়রুল 10 মিনিট পরে পরে অজ্ঞান হয়ে যাইতেছে ফেডের খিদায়। মসজিদের আশেপাশে অবস্থানরত মা এবং শাশুড়ারে কইতাছি তাড়াতাড়ি অল্প ভাত হইলো পাঠায় দেন, ডাইল আর হলোর বত্তা দিয়ে হইলেও। মসজিদের কাজ যদি বন্ধ হয়ে যায় আপনারা না খাওয়ানির কারণে, তাইলে কিন্তু আল্লাহর রহমত আপনারা গ্রাম থেকে উঠতে যাইবো। আমি দুঃখিত, মসজিদের মাইক দিয়ে নাস্তা এবং ভাতের হতা কওয়ার লাগে। এছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের সামনে খোলা নাই। খায়রুলের নাহের মধ্যে আপনারা যে খাইতাছেন দুপুর বেলা খাবার এই গেরান পর্যন্ত আইতাছে, এর লাগে আমি বাধ্য হয়েছি। তো ভাইয়েরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখলেন, যারা পুরোটা দেখেছেন তারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন বা উপভোগ করতে পারছেন। দেখুন, টাইলস মিস্ত্রি কাজ করতেছে, তাকে নাস্তা দেওয়ার খবর নেই, তাকে ভাত দিবে তারও খবর নেই, এবং তার হেল্পার কাছে ক্ষুধার্ত হয়ে আছে সেটা কেউ খবর নিতে আসেনি। তো এটা ভিডিওটি কিন্তু আমি একবার নয়, দুইবার নয়, তিনবার দেখেছি। দেখার পর সমস্ত বিষয়গুলো কিন্তু আমি বুঝতে পেরেছি। তো অবশ্যই ভাইয়েরা আপনাদের এলাকায় মসজিদে কাজ করুক বা বাসা বাড়িতে কাজ করুক, অবশ্যই তাদের খোঁজ নিবেন, তারা খাইছে না না খাইছে, তাদের নাস্তা দেওয়ার সময় নাস্তা দিবেন, খাবারের সময় খাবারটা দিবেন, এক্সট্রা সময় চেষ্টা করবেন পানি বা শরবত দেওয়ার চেষ্টা করবেন একটু। তো শ্রমিক যারা তাদেরকে সম্মান করবেন।